হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের মেনু আমাদের ডাক পাখির মাংস রান্না করব। তো প্রথমেই তো ডাক পাখিটা দেখিয়ে দিলাম। তো 3টা ডাক পাখি জবাই করে দিল শাহাদাত ভাই। তো আজকের ব্লগে দেখাবো ডাক পাখি কিভাবে রান্না করলে খুবই সফট হয়। একটা দারুণ টিপস। সবাই কিন্তু ডাক পাখি রান্না করতে পারে, কিন্তু নরম করতে পারে না, মাংসটাকে শক্তই থেকে যায়। এই তো জবাই করা ডাকগুলা নিয়ে আসলাম, এক এক করে সবগুলা ডাক পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ডাক পাখির চামড়া নিলেই কিন্তু খুব মজা হয় মাংসটা। তো আমার সময়ের জন্য আমি নিতে পারছি না, কারণ সময় লাগবে চামড়া সহকারে নিলে, তাই আমি চামড়াগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি। তো এই পাখিগুলো কিন্তু অনেক ছোট, এগুলা বড় হয় নাই। বড় হওয়ার আগেই আমার শ্বশুর এগুলাকে ধরে ফেলছে। এই পাখিতে আরেকটু মাংস বেশি হয় বা আরেকটু বড় হয়। এটা খুবই ছোট পাখিগুলা। তো এটা পাখি ধরার সিজন, এই সিজনে এই পাখিগুলা পাওয়া যায় বেশি। তো মানুষের রোগবালাইয়ের জন্য এই পাখি আমার শ্বশুরের থেকে নিয়ে মানুষ খায়। যারা শুনছি চিকন মহিলা, শরীরে বিষ বেদনা বেশি, তারা নাকি এই মাংস খায়, তাহলে এই বিষ বেদনা চলে যায়। তো আমরা তো সব সময় খাই, আমাদের শরীরে মোটামুটি বিষ বেদনা নেই, একেবারে যে নাই সেটা নয়। তো আছে, আমরা প্রতি বছরই অনেকগুলা করে খাওয়া পড়ে, কারণ আমার শ্বশুর সব সময় এই পাখিগুলা পালে। তো এই একটা পাখি দিয়ে আর অন্য পাখি ধরা যায়। তো আমার শ্বশুর সবসময় 6টা পাখি পালে, আর এগুলা খাঁচা দিয়ে আড়া দিয়ে ধরা হয়। তো এই সিজন শুরু হয়ে গেছে, এখন ধরা শুরু হয়ে গেল। তো মাংসগুলা কাটা শেষ, ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ধোলাই করা শেষ, রান্নাটা বসিয়ে দিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তারপর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এক এক করে। তো ভালো করে বেজে নিচ্ছি, ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো গ্যাসের চাপ খুবই কম, হিট খুবই কম, তাপমাত্রা নেই। এই তো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। যত বেশি মশলা দেওয়া হয় ততই ভালো, যত আদা দিবেন ততই মজা হবে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তো আমি মশলাগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ, এখন আমি একটা পেঁয়াজের টুকরা দিয়ে দিলাম, ডাকের মাংসগুলিও দিয়ে দিলাম। এগুলাকে আমি একদম লো হিটে রান্না করব, কষাবো। আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। আমি বলেছিলাম যে ডাক পাখি সবাই রান্না করতে পারে না, সবাই নরম করতে পারে না মাংসটাকে। তো আমি একটা টিপস দিয়ে দিলাম, ডাক মাংস যত লো হিটে রান্না করবে তত সফট হবে। হাই হিটে রান্না করলে মাংসটা শক্ত হয়ে যায়, লো হিটে মাংসটা রান্না করলে তো মাংসটা খুব সফট হয়। তো প্রথমে আমি মাংসগুলা কষিয়ে নিয়েছি, আর একটু ঢেকে দেব। তো এবার আমি পারফেক্টভাবে একবারে ঝোল দিয়ে দেব। তো এটা ঝোল দিয়ে ঢেকে দিলাম। তো এখন বলক আসবে, আমি একদম হাই হিটে করে দিলাম। বলক আসার পরে আমি একদম লো হিটে দিয়ে দেব, যাতে মাংসটা একদম তুলার মতো নরম হয়ে যায়। এই তো বলক এসে পড়েছে, এখন আমি একদম লো হিট করে দেব।
আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি একদম লো হিটে করে দিয়েছি। তো আমি অফ ক্যামেরায় এই রান্নাটা শেষ করলাম। তো লাস্ট মুহূর্তে মাংসটা কীরকম হয়েছে দেখিয়ে দিলাম। আমি কড়াই থেকে একটা ডিশে আমি বেড়ে নিলাম তরকারিটা। মাংসটা দেখলাম অনেক সফট হয়েছে। তো আপনারা যদি লো হিটে রান্না করেন তাহলে ডাউকের মাংস খুব নরম হবে, সফট হবে। তো এই টিপসটা কাজে লাগিয়ে রান্না করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।